ভারতের এক ছোট্ট গ্রাম সোনাপুর। সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর সরল মানুষের জীবনে ভরা ছিল। সেই গ্রামে বাস করত এক গরিব কৃষক, তার নাম মনির। তার পরিবারে ছিল তার স্ত্রী তাকরিম এবং ছোট ছেলে ইহান। তাদের জীবন খুবই কষ্টের ছিল, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল খরা। কখনো ফসল নষ্ট হয়ে যেত, কখনো অসুখ, আবার কখনো ঋণের চাপ। প্রতিদিন যেন নতুন বিপদ এসে দাঁড়াত। একদিন সন্ধ্যায় যখন মনির মাঠ থেকে ক্লান্ত হয়ে ফিরছিল, তখন সে গ্রামের পাশের এক পুরনো বটগাছের নিচে বসে পড়ল। হঠাৎ সেখানে এক বৃদ্ধ সন্ন্যাসীর সাথে তার দেখা হলো। সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত দুঃখী কেন? সব কথা শুনে সন্ন্যাসী বললেন, আমি তোমাকে একটি আশীর্বাদ দেব, কিন্তু মনে রেখো, প্রতিটি আশীর্বাদের সাথে একটি পরীক্ষা থাকে। তিনি জাদুর পাথর নামে একটি অদ্ভুত জিনিস দিলেন। এটি তোমার সমস্যার সমাধান করবে, বললেন সন্ন্যাসী। প্রথম সমাধান। মনির বাড়ি ফিরে এসে সেই জিনিসটি ব্যবহার করল। আশ্চর্যের বিষয়, তার খরা ধীরে ধীরে দূর হতে শুরু করল। ফসল ভালো হতে লাগল, ঘরে টাকা আসতে শুরু করল, পরিবারের সুখ ফিরে এলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, কিভাবে এমন পরিবর্তন হলো। সবকিছু যেন ঠিকঠাক চলছিল, কিন্তু খুব শীঘ্রই নতুন একটি সমস্যা শুরু হলো। জাদুর পাথর ব্যবহার করার কারণে অদ্ভুত কিছু ঘটতে লাগল। গ্রামের অন্য মানুষদের মধ্যে হিংসা তৈরি হলো। কেউ কেউ সেই জিনিসটি চুরি করার চেষ্টা করল। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, যে আশীর্বাদ তাকে সাহায্য করছিল সেটিই ধীরে ধীরে নতুন বিপদের কারণ হয়ে দাঁড়াল। এবার তার জীবনে দেখা দিল ত্যাগ। তার ছেলে ইহান অসুস্থ হয়ে পড়ল, গরু হারিয়ে গেল, এমনকি গ্রামের লোকজনও তার বিরুদ্ধে যেতে শুরু করল। মনির বুঝতে পারল, এই আশীর্বাদই এখন অভিশাপে পরিণত হচ্ছে। চূড়ান্ত ক্লাইম্যাক্স। হতাশ হয়ে সে আবার সেই বটগাছের নিচে গেল। সন্ন্যাসী যেন তার অপেক্ষায় ছিলেন। তুমি কি বুঝতে পেরেছ? সন্ন্যাসী জিজ্ঞেস করলেন। মনির বলল, হ্যাঁ, আমি শুধু নিজের সমস্যার সমাধান চেয়েছিলাম, কিন্তু অন্যদের কথা ভাবিনি। সন্ন্যাসী বললেন, তোমার শেষ পরীক্ষা এখনও বাকি আছে। তিনি বললেন, তোমাকে ত্যাগ করতে হবে। এই কাজ করলে তুমি সব ঠিক করতে পারবে, কিন্তু এতে তোমার নিজের লাভ নাও থাকতে পারে। শেষ সমাধান। পরের দিন মনির সাহস করে সেই কাজটি করল। সে ত্যাগ করল, যেমন গ্রামের মানুষের মধ্যে সম্পদ ভাগ করে দেওয়া, সেই জাদু জিনিসটি বিসর্জন দেওয়া, বা নিজের লাভ ত্যাগ করা। এরপর আশ্চর্য এক পরিবর্তন ঘটল। তার ছেলের অসুখ সেরে গেল, গ্রামের মানুষ আবার তাকে ভালোবাসতে শুরু করল, এবং তার নিজের জীবনেও শান্তি ফিরে এলো। সবচেয়ে বড় কথা, সে বুঝতে পারল, সত্যিকারের সুখ আসে ভাগ করে নেওয়ার মধ্যে, শুধু নিজের জন্য রাখলে নয়। শুধু নিজের সমস্যার সমাধান খোঁজা যথেষ্ট নয়, সেই সমাধান অন্যদের ওপর কী প্রভাব ফেলছে সেটাও ভাবা জরুরি।